আসসালামু আলাইকুম। তো গাইস আজকে সকাল সকাল চলে এলাম আমাদের খামার। গাইস আমি এসে দেখি যে আমাদের এই সোনালী মুরগিটা একটু ঝুরতেছে, মানে একটু অসুস্থ অসুস্থ লাগে আর কি। তো গাইস আমি এই মুরগিটারে আলাদা করে ফেলবো, নাহলে গাইস এই মুরগি কারণে সকল মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। গাইস বিসমিল্লাহ বলে আগে দরজাটা খুলে নিলাম। তো এই দেখুন সি আমাদেরকে এত জ্বালায়, সির কারণে প্রত্যেকদিন এরা আদার দিলে আদা শেষ হয়ে যায়, সব সিয়ে খেয়ে ফেলে। গোবর এখানে আদার দিলে সিয়া খেয়ে ফেলে। তো গাই সিয়াগুলো মানে অনেক সি এখানে ধার গাছে যান, তার কারণে ধার গাছের ভিতরে সিয়াগুলো থাকে। তো গেছি আমি আরও কিছু কবুতরের টঙ্গি আনবো ইনশাল্লাহ সামনে। এখন গাইস কবুতরের টঙ্গি অল্প কিছু আছে। তো গাইস আমি সামনে আরও কবুতর আনবো, আরও খামারটাকে বড় করার চেষ্টা করবো। ফার্স্ট সকল কবুতরগুলো ছেড়ে দিই। আমাদের এখানে কিছু বাচ্চা রয়েছে, এগুলো ওরেন্ডা বাচ্চা। এগুলো কিছুদিনের মধ্যে রানিং হয়ে যাবে। গাইস তাদের বাপ মার কোয়ালিটি ফুল কোয়ালিটি, বাপ মা যেরকম না তাদের কোয়ালিটি আছে সেরকম না। রয়েছে আমাদের একটা গিরিবাজ কবুতর, গিরিবাজ। তো গেছে এটা মাদি, এটার জন্য একটা নর আনবো গিরিবাজ। তো গেছে আমি বাজারে চাইছি এটার জন্য নর পাই না, বাংলা নর পাই, গিরিবাজ নর পাই না আর কি। তার কারণে গিরিবাজটা আনা হয় না। আর গাইস এই সাদা শালিকটা তারপরে এখানে রয়েছে আমাদের বাংলা আরগুলো বাচ্চা আছে। আমি ফার্স্টে কবুতরগুলোকে আদা দিয়ে দিব। তো আমাদের আদারের দামটা এখানে লয়েছি, কারণ গাইস ওই দামের মধ্যে হিমড়া ঢুকে আরি, সেই জন্য নিয়ে আসছি এখানে। আমি কবুতরগুলোকে আদা দিয়ে দিব। আমরা কিন্তু আমাদের খামারে কালকে কবুতরকে কৃমি ডোজ করাইছি। কালকে একটু বৃষ্টি ছিল, তার কারণে কৃমি ডোজটা কালকে করে ফেলছি। কারণ বৃষ্টির মধ্যে কৃমি ডোজ বা ঠান্ডা ওয়েদারের মধ্যে কৃমি ডোজটা করানো ভালো, কিন্তু গুগু পাখিকে কৃমি ডোজটা করায়নি। তো আমি তাদের দশ আসছে, তাদের পানিটা নিয়েছি। এই হলো আর মুরগিটাই আমি চেয়ে দেবো নিচে। এই মুরগিটা কালকে চাই না, কালকে বৃষ্টি ছিল, আজকে চাই দেবো নিচে। যা 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 যা, মানে এই মুরগিটা একলে সকল মুরগিকে মারার জন্য খেপে যায় দেখুন। তাই আমি তাদেরকে পানিটা দিয়ে দিই। পানিগুলো ফ্রেশ পানি। আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে প্রতিদিন পানি পাঠানোর জন্য, কারণ পানি ময়লা হলে কবুতর অসুস্থ হয়ে যায়। তো গাইস এলো আমাদের কবুতর খামার, আর আমাদের ছাদ খামারে অনেক কিছু রয়েছে। এগুলো ড্রাগন গাছ, এগুলো হলো ড্রাগন গাছ। এই একটা ফুল গাছ আর কিছু রয়েছে হে পাশে। তো গাইস সেগুলো আজকের ভিডিওটা না দিলে, আজকের ভিডিওটার মধ্যে দিয়ে দিলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেটা আমি অন্য ভিডিওর মধ্যে দিয়ে দিব বা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো গাইস আজকের জন্য এখানে বিদায়। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা অবশ্যই একটা লাইক দিবেন।